Please subscribe my YouTube channel. এক বনে ছিল এক বড় গম্ভীর বাঘ। নাম তার বাঘা মামা। সে নিজেকে ভাবত বনের রাজা। যদিও রাজা হবার জন্য কেউ ভোট দেয়নি, বাঘা মামা মনে করত, আমি তো গর্জালেই সবাই কাঁপে। এই তো রাজা হবার প্রমাণ। বাঘা মামার গলার আওয়াজ ছিল যেন মাইক দিয়ে কেউ আওয়াজ করছে। গর্জন দিলেই সবাই পালিয়ে যায়, ইহাই আমার রাজ্য শক্তি। কিন্তু বাঘা মামার এক সমস্যা ছিল, সে অতটাও বুদ্ধিমান ছিল না। আর তখনই প্রবেশ করে আমাদের বুদ্ধির কারখানা শিয়াল চতুর। ছোটখাটো গড়নের এই শিয়ালটা ছিল এতটাই চালাক, সে পিঁপড়ে দেখলেই ভাবে, এই পিঁপড়েও কোনো একদিন রাজা হতে চায় নাকি। সে সব সময় কৌশল খুঁজে বেড়াত, কিভাবে না খেটে খাওয়া যায়, আর কিভাবে বড় জন্তুদের দিয়ে নিজের কাজ করানো যায়। একদিন বাঘা মামা হাঁটতে হাঁটতে বলল, এই বলটা আর ভালো লাগছে না রে ভাই। সবাই আমার ভয় পায় ঠিকই, কিন্তু কেউ পুলিশ করে না। ঠিক সেই সময় চোপের পিছনে লুকিয়ে থাকা শিয়াল চতুর ভাবল, এই তো সুযোগ। বাঘ মামাকে বোকা বানালে আমার তো উন্নতি একেবারে রাজকীয় হবে। সে চোপ থেকে লাফ দিয়ে বেরিয়ে এসে বলল, বাঘ মামা, আপনি তো এই বনের রত্ন। আপনি না থাকলে এই বনটা কিসের? বাঘ মামা গর্বে ফেপে উঠল। বাহ, এটাই তো আমার কথা। চতুর বলল, কিন্তু রাজা হলে তো আপনার প্রজারা আপনার খেয়াল রাখবে, পায়ে তেল মালিশ করবে, পাকা কলা খাওয়াবে। বাঘ মামা চোখ বড় বড় করে বলল, তাহলে আমি রাজা না? শিয়াল মুখে একটা দুঃখের ভাব এনে বলল, আরে না মামা, শুধু গর্জনের রাজত্ব হয় না, তার জন্য চাই রাজা নির্বাচনের উৎসব। বাঘ মামা গো গো করে বলল, উৎসব মানে আবার কি? চতুর বলল, একটা বড় হইচই হবে, আপনি আসবেন সিংহাসনে বসে, আমি উপস্থাপক হব, আর সবাই আপনাকে দেখে বাহবা দেবে। বাঘ মামা বলল, শুনেই তো ভালো লাগছে, চল শুরু করি। শুরু হয়ে গেল বনের এক রাজা নির্বাচনের নাটক, যার সব পরিকল্পক ছিল একটাই শিয়াল, শিয়াল চতুর। শিয়াল চতুর কাঁধে একখানা বেতের ছোলা নিয়ে হাঁটছে কাছ থেকে গেছে। মাঝে মাঝে থেমে বলছে, ওহে পাখিরা, কচ্ছপ দাদা, হরিণ ভাই, বানর কাকা, বাঘ মামা এখন থেকে আমাদের রাজা হবেন। প্রস্তুত হও উৎসবের জন্য। সবাই চোখ কপালে তুলে বলল, বাহ, সে তো গর্জে উঠলেই পাতা পড়ে যায়, সে আবার রাজা। শিয়াল একদম নাট্যশিল্পীর মতো হাত তুলে বলল, চুপ চুপ, এই তো আমাদের সমস্যা। আমরা রাজার দোষ দেখি, কিন্তু গুণ দেখি না। রাজা হবেন শক্তিশালী, তেজস্বী আর গম্ভীর। সকলেই মাথা নেড়ে কেমন জানি একটু ভয় আর একটু মজা মিশিয়ে বলল, তাহলে রাজা বাঘ মামার হোক। শিয়াল বলল, তবে শর্ত আছে, এই রাজা হবে উৎসবের মাধ্যমে নির্বাচিত। সবাইকে আসতে হবে সেজেগুজে, নাচ গান হবে, রান্না হবে। আর হ্যাঁ, কেউ খালি হাতে আসবে না, রাজাকে উপহার আনতে হবে। বানর কাকা মুখ চুলকে বলল, এই তো শিয়ালের চাল, উপহার মানে তো আমাদের জিনিস যাবে। শিয়াল করা চোখে বলল, তাই বলে কি রাজাকে খালি হাতে বসানো যায়? লজ্জা লাগে না? এদিকে বাঘ মামা তার গুহার ভিতরে আয়নায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মহড়া দিচ্ছে। আমি রাজা, আমি গর্জি, আমি ধ্বংস। না না, ধ্বংসটা বাদ দেই, আমি দয়ালু রাজা। চতুর এসে বলল, মামা, আমি সব ঠিক করে ফেলেছি। মঞ্চ হবে বটগাছের নিচে, রান্না হবে হাতি মাসির হাড়িতে, আর আপনি সিংহাসনে বসবেন। তবে একটা সমস্যা। বাঘ মামা চমকে বলল, কি সমস্যা রে শিয়াল? সিংহাসন লাগবে তো মামা, এক টুকরো কাঠের পিঁড়ি হলে চলে। বাঘ মামা গম্ভীর হয়ে বলল, না, সিংহাসন হতেই হবে। কি করা যায়? শিয়াল গম্ভীর মুখে বলল, আপনার প্রিয় কাঁঠালের গাছটা তো ফেলে দেই, দারুণ গন্ধও থাকবে, পিঁড়ির গায়ে কাঁঠালের সুগন্ধ। বাঘ মামা মুখে জল আনে। খুব ভালো কথা, কিন্তু গাছ কাটবে কে? চতুর কাঁধ উঁচু করে বলল, আপনিই তো রাজা হবেন, একটু কষ্ট না করলে কি হয়? বাঘ মামা দাঁত কেলিয়ে হাসে আর কুঠার হাতে কাঁঠালের গাছ কাটতে চায়। এদিকে বনে লাগলো হইচই। বানরদের নাচের মহড়া, ময়ূরের পাখা সাজানো, হরিণেরা ফুল তুলছে, কচ্ছপ ধীরে ধীরে হেঁটে পোস্টার ঝুলাচ্ছে। আসুন দেখুন, রাজা বাঘ মামার রাজাভিষেক। শিয়াল মিনহোয়াইল মনের মধ্যে হিসাব করছে। বাঘ মামা ব্যস্ত গাছ কেটে, সবাই ব্যস্ত সাজগোজে, আর আমি তো রান্নাঘরে ঢুকে প্রথমে খিচুড়ি খাবো, তারপর দইয়া শেষে মালপোয়া। বনের এক কোনায় হাতি মাসি বড় একটা হাড়ি বসিয়ে চুলা ধরিয়েছে। শিয়াল চতুর কাছে এসে ফিসফিস করে বলছে, খিচুড়িতে মটর দিও, ডিম দিও, আর হ্যাঁ, একটু ঘি গন্ধ যেন আছে। হাতি মাসি গম্ভীর মুখে বললেন, তুই নাচনি এই উৎসবের উপস্থাপক, রান্নাঘরে খুঁজছিস কেন? চতুর মুখে দুঃখের ভাব এনে বলল, আরে মাছি, রাজাকে তো ভালো খাওয়াতে হবে, আমি শুধু পরীক্ষার স্বাদ নিচ্ছি। সে বলেই একটা বড় খইচুরির বাটি হাতে নিয়ে শটান চলে গেল চোপের পিছনে। নিজের জন্য,
অন্যদিকে বাঘ মামা তখন বসে আছেন এক কাঠের বিশাল সিংহাসনে, কাঁঠালের গন্ধে ঘুম পাচ্ছে তার। শিয়াল এসে গলা খাকারি দিয়ে বলল, হু হু হু, এখন শুরু হবে আমাদের রাজাভিষেক। সবাই স্বাগত জানাও নতুন রাজা বাঘ মামাকে। সবাই হাততালি দেয়, কিছু জন্তু তালি দিতে গিয়ে থাবায় নিজের কান চেপে ফেলে। বাঘ মামার গর্জন অত ভয়ানক। শিয়াল তখন মাইকে, আসলে বাঁশের মাইক বানিয়েছে বানর কাকা, বলল, এবার উপহার দেওয়ার পালা, সবাই রাজাকে উপহার দাও। হরিণ দিল গাজর, বানর দিল পাকা কলা, ময়ূর দিল নিজের একটি পাখা। কচ্ছপ দিল একটা পাথর। বাঘ মামা কিছুই বুঝল না, শুধু বলল, গুড, একদম রাজকীয়। এবার এল খাওয়ার সময়। হাতি মাসি হাড়ি নামিয়ে সবাইকে পরিবেশন শুরু করলেন। কিন্তু খিচুড়ি তো এক হাড়ি। সবাই খেতে খেতে বলল, দারুণ হয়েছে, ঘির গন্ধ, মটর, ডিম। কিন্তু বাঘ মামার থালায় পড়ল শুধু সাদামাটা খিচুড়ি, তাও এক বাটি। বাঘ মামা চমকে বলল, এইটা কেমন রান্না? আমার রাজভোজ কোথায়? হাতি মাসি হতচকিত। আমি তো ভাগ করে দিলাম, আর শিয়াল চতুর অনেকবার খিচুড়ি পরীক্ষা করেছে। তখনই ময়ূর চিৎকার করে উঠল। ওই যে শিয়াল, ও তো আগেই চোখের পেছনে পেট পুড়ে খেয়ে ফেলেছে। সবাই দৌড়ে গেল। শিয়াল তখন আরেকটা মালপোয়া মুখে ঢুকাচ্ছে। বাঘ মামার চোখ লাল, গর্জে উঠল। তুই আমার খিচুড়ি খাস, আমি রাজা, আর তুই খাস। শিয়াল বলল, আপনি তো রাজা, রাজারা তো খাবার ভাগ করেন না। বাঘ মামা বলল, তাহলে আমি আর রাজা না, আমি আবার সেই বাঘ। গর্জন করব, কিন্তু উৎসব করব না। চতুর চোখ টিপে বলল, বুঝলাম মামা, কিন্তু আপনার গর্জন এখন খালি পেটে হচ্ছে, তাতে আওয়াজে গ্যাসের সুর। সবাই হো হো করে হাসতে লাগলো। বনের মধ্যে রাজা নির্বাচন উৎসব শেষ হয়ে গেছে, কিন্তু বাঘ মামার মেজাজ এখনো চরম খারাপ। সে গুহার ভিতরে গম্ভীর হয়ে বসে আছে, আর নিজের পেট চাপড়ে বলছে, রাজা হয়েও খিচুড়ির শেষ মতটাও পেলাম না। রাজা না, যেন সেবার তো গরিব বাঘ। ঠিক তখনই শিয়াল চতুর এসে বলল, মামা, খিচুড়ি কম পড়ে গেছে বটে, কিন্তু উৎসব তো দারুণ হলো। বাঘ মামা গর্জে উঠল। দারুণ, আমার না খেয়ে থাকা দারুণ। তুই খালি, তুই খালি। চতুর একটু পিছিয়ে গেল, কিন্তু তার চেহারায় ভয়ের বদলে ছিল একটু বেশি আত্মবিশ্বাস। আরে মামা, আপনি তো আমাদের রাজা, আপনি যদি না খান তবে কে খাবে? বাঘ মামা দাঁত কেলিয়ে বলল, এবার রাজা নয়, আমি বাঘ। আর তুই পাবি শাস্তি, যেটা মনে রাখবি সারা জীবন। চতুর ভাবছে, এবার তো গেছে বুঝি, কিন্তু না, আমার বুদ্ধি তো এখনো আছে। বাঘ মামা বলল, তুই আগামী 7 দিন বনের সবার জন্য রান্না করবি, আর খেতে পারবি একেবারে শেষে, যদি কিছু করে থাকে। শিয়ালের মুখ হঠাৎই মাটি, কিন্তু সে হঠাৎ মাথা চুলকে বলল, ঠিক আছে মামা, আমি তো রান্নায়ও দক্ষ। পরের দিন চতুর বানালো এক হাঁড়ি চাল খিচুড়ি, এমন চাল যে বানর খেয়ে গাছে উঠে কলা গাছের পাতায় জিভ ঘুরছে। দ্বিতীয় দিন এ বানালো টক দই দিয়ে ডাল, কচ্ছপ খেয়ে মুখে বলল, আমার তো মুখটাই নড়ছে না। তৃতীয় দিন সে রাঁধলো লঙ্কা পোড়া তরকারি, ময়ূর খেয়ে নাচার বদলে হাঁচি দিতে লাগলো। বাঘ মামা চমকে গেল, বলল, তুই এমন আজব জিনিস রাখিস কেন? শিয়াল বলল, রাজা বলে দিয়েছেন, আমিও তো রাজভক্ত, এই আমার শিল্প। চতুর্থ দিনে হাতি মাসি বললেন, তুই যদি এমন রাখিস, তাহলে আমি চুলায় বসলো হারের নয়। পঞ্চম দিন কেউ খেতে আসল না। ষষ্ঠ দিনে বানররা পোস্টার টাঙালো, শিয়ালের হেসেল, বাঁচতে চাইলে দূরে থাকো। বাঘ মামা বুঝো, শাস্তির বদলে শিয়াল পুরো বনেই হইচই ফেলে দিচ্ছে। তাছাড়া কারো আর উৎসব করতে মন চায়নি। সপ্তম দিনে সে শিয়ালকে ডাকলো।
এই শিয়াল, তুই রান্না থামা। এই বনে আবার শান্তি দরকার। শিয়াল কাঁধ ছাকিয়ে বলল। আগে রাজা, আমি তো বরাবরই শান্তিপ্রিয়। বাঘ মামা বলল। তোর শাস্তি শেষ। তবে নতুন নিয়ম করলাম, তুই শুধু গল্প বলবি, রান্না করবি না। আর আমি আর রাজা হব না, রাজা হবে বনবাসী মিলে। তুতুল বলল। তবে মামা, আপনার একটাই শাস্তি, আমার গল্পগুলো আপনাকে প্রতিদিন একবার শুনতেই হবে। বাঘ মামা মুখ চেপে হাসল। তাহলে আমার শাস্তি তো খুবই মজার। সেদিন থেকে বাঘ আর শিয়াল মিলে বনে চালু করলো এক নতুন ব্যবস্থা। গল্পের সরকার, যেখানে রাজা কেউ না, সবাই গল্পে হাসে। আর শিয়াল চতুর প্রতিদিন নতুন নতুন চালাকির গল্প বলে।